এখন তৃণমূলকে সেটাই কনফিউজ, কোথায় হবে, কে করবে, কোন তৃণমূল করবে, সেটা আমি তো কনফিউজ। আপনি কোনটায় যাবেন? আমি কোনোটায় না, আমি বাড়িতে বসে শহীদদের সম্মান জানাবো, কারণ দুটোর মধ্যে একটাতেও গেলে মানুষ গালাগাল দেবে। তৃণমূলের সাথে তো আমি তৃণমূলের ফুলে তো নেই, আগামী কোনো ফুলে কিছু হবে কিনা সেটা তো সময় বলবে, আমি এখন কি বলবো। এই যে শহীদ সমাবেশ, সেটা তো মানুষের কাছে, বাংলার মানুষের কাছে একটা আবেগের দিন। 21শে জুলাই শুনছি হবে, কোথায় হবে, কে করবে, কোন তৃণমূল করবে, সেটা আমি তো কনফিউজ। এখন তৃণমূলকে সেটাই কনফিউজ, কিন্তু আমার ব্যক্তিগত মতে তৃণমূল কংগ্রেস মানে আমরা বুঝি মমতা ব্যানার্জি। এবার তিনি করবেন কিনা, কোথায় করবেন, ধর্মতলায় তো করতে পারবেন না, বা মধ্য কলকাতাতেও এখন বিএনএস এর 163 ধারা জারি হয়ে গেছে, যারা মাপঝোঁক করতে গেছিলেন তাদেরও বিরুদ্ধে কেস চলছে। তো 21শে জুলাই কোথায় হবে সেটাও দেখার, কারা করবে সেটাও দেখার, দুটো যদি আলাদা গোষ্ঠী করে সেটাও দেখার। আপনি কোনটায় যাবেন? আমি কোনোটায় না, আমি বাড়িতে বসে শহীদদের সম্মান জানাবো, কারণ দুটোর মধ্যে একটাতেও গেলে মানুষ গালাগাল দেবে। দাদা বলছি, বিধানসভায় জোড়া বিল পাস হয়েছে, ইউসিসি বিল আর গুন্ডা দমন, এই বিষয়ে কি বলবেন? না, ঠিকই তো হয়েছে, এটা ভুল কোথায় আছে? আর্টিকেল 25, সংবিধানের আর্টিকেল 25 ভারতবর্ষের সকল মানুষকে তার ধর্ম পালন করার স্বাধীনতা দেয়। বিরোধী পক্ষরা এখন এটা বোঝাতে চাইছে তাদের রাজনৈতিক রুটি সেঁকার জন্য যে ইউসিসি আনা হচ্ছে একটা বিশেষ ধর্মের মানুষকে চেপে দেওয়ার জন্য। এটা পুরোপুরি রাজনৈতিক, ইউসিসির সাথে কারুর ধর্মের কোনো সম্পর্ক নেই। আর্টিকেল 25 সবাইকে সবার ধর্ম পালন করার স্বাধীনতা দেয়, আর্টিকেল 25-এ কোনো হস্তক্ষেপ হচ্ছে না। ইউসিসি আনা হচ্ছে যে ভারতবর্ষে যেখানে একটা সংবিধান, একটা পতাকা, একটা দেশ, সেখানে একটা সিভিল ল থাকবে, যেই আইন অনুযায়ী সর্বধর্মের মানুষ সেটাকে নিয়ে পালন হবে। এটা তো ভালো হচ্ছে। আর গুন্ডা দমন বিল আপনারা দেখছেন না, কেউ চর চুরি করে ক্যাফে বানিয়ে নিচ্ছে, কেউ পাহাড় কিনে নিচ্ছে। তো গুন্ডা দমন বিল কি আনা উচিত নয়? উচিত তো আসা, তাই না? না, তৃণমূলের সাথে তো আমি তৃণমূলের ফুলে তো নেই, আগামী কোনো ফুলে কিছু হবে কিনা সেটা তো সময় বলবে, আমি এখন কি বলবো। রিজু দত্ত রাজনীতির ছেলে, নাটক শেষ হওয়া অব্দি স্টেট ছাড়ছে না, বাকিটা সাসপেন্স থাক না। গতকাল হাইকোর্টে জানানো হয়েছে যে টোটাল 8টা অ্যাকাউন্ট হচ্ছে ফিক্স করা হয়েছে, তার মধ্যে 3টে আগেই করা হয়েছে, গতকাল 5টা। এই বিষয়ে কি বলবেন? এটা তো পুরো তদন্তের বিষয়। এফআইআর করছে পুলিশ, ব্যাংক ফ্রিজ হচ্ছে, তারপরে হাইকোর্টে তৃণমূল কংগ্রেসও যাচ্ছে, হাইকোর্টে পুরোটা চলছে। হাইকোর্ট যদি মনে করে আনফ্রিজ করে দেবে, হাইকোর্ট যদি মনে করে ফ্রিজ করবে। এটা কি দরকার ছিল? অভিযোগগুলো তো গুরুত্বপূর্ণ, গুরুতর অভিযোগ যে কয়লা চুরি, বালি চুরি ইত্যাদি চুরির টাকা ওখানে ঢুকেছে, অভিযোগগুলো গুরুতর। বাকিটা কোর্ট বিচার করবে, আমাদের কি করার আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।